হ্যালো গাইস, গুড মর্নিং। চলে এসেছি আমার আরেকটা নতুন ব্লগ নিয়ে। আমার ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো তোমরা দেখতেই পেলে যে আমি তুড়ি মেরে কিন্তু রেডিটা হয়ে নিলাম। রেডি হয়ে কিন্তু আজকে যাচ্ছি আমি আমার বাপের বাড়িতে। হ্যাঁ, হঠাৎ করেই ঠিক হলো বাপের বাড়িতে যাব। তো আমরা কিন্তু বাইকে উঠে গেছি। আর দেখো, রাস্তায় কুকুরগুলো কিন্তু সরছিলই না রাস্তা থেকে। তো আমরা কিন্তু বেরিয়ে পড়েছি। দেখো পুকুরটা কি সুন্দর না? গরমকালে কিন্তু সবাই এখানে হাওয়া খেতে আসে, কিংবা কারেন্ট চলে গেলে সবাই কিন্তু এখানে হাঁটতে আসে। তো দুদিন কিন্তু আমি আমার বাবার বাড়িতে থাকবো। তো তারপরেই দেখো আমরা কিন্তু আমার বাপের বাড়ির কাছে চলে এসেছি। আমার শ্বশুর বাড়ি থেকে আমার বাপের বাড়ি কিন্তু খুব বেশি দূর না, প্রায় 15 মিনিটের মধ্যে চলে যাওয়াই যায়। তো আমি কিন্তু প্রায় বাড়িতে চলেই এসেছি। এই যে বাড়িতে কিন্তু ঢুকে গেলাম। তো বাড়িতে ঢুকে কিন্তু সবার সাথে গল্প করে আমি চেঞ্জ করে নিয়েছিলাম। চেঞ্জ করার পর মা আমাকে দুটো শাড়ি দেখাচ্ছিল। তো মা কিনেছিল সুপার মার্কেট থেকে, তো সেইগুলোই দেখাচ্ছিল। শাড়িগুলো কেমন হয়েছে কমেন্টে কিন্তু জানিও। আমার তো বেশ ভালোই লেগেছে শাড়িগুলো। তো শাড়ি দেখার পরে কিন্তু আমার মা সবজি কেটে নিচ্ছিল দুপুরের জন্য। দুপুরে কিন্তু রান্না হয়েছিল লতি, আর এই দিয়ে কিন্তু মা আমি এসেছি বলে কুলফি বানিয়েছিল। তো কুলফি কিন্তু তোমরা দেখে নিচ্ছ যে প্রথমে কাজু বাদামটা ভেজে নিয়েছে, তারপরে কিন্তু গুঁড়ো দুধটাকে গরম জলে দিয়ে দিল। দুধটাকে অনেকক্ষণ ফোটাতে হবে, যতক্ষণ অনেকটা এরকম গ্রেভি মতো হয়ে যায়। তারপরে কিন্তু এটাকে ঠান্ডা করে ছোটো চায়ের কাপে কিন্তু ভরে নিতে হবে। তো তারপরে কিন্তু ওগুলোকে ডিপ ফ্রিজে রেখে দিতে হবে প্রায় 2-3 ঘন্টা। তো ডিপ ফ্রিজে রাখার পরে কিন্তু ওগুলোকে প্রায় পুরো খাওয়ার জন্য রেডি। আর এই দেখো, এই পুচকুটা কিন্তু আমাদের বাড়িতে এসেছিলো আজকে। ও কিন্তু আমাদের বাড়িতে ছোট্টবেলা থেকে কিন্তু আমাদের বাড়িতে ও মাঝে মধ্যেই আসতো। তো দেখো কুলফি কিন্তু রেডি হয়ে গেছে। আমি আর পুচকু খেয়ে নিয়েছিলাম কুলফি। তো দেখো ও কী বলে। কেটে দেবা? ওটা কি? এটা কি ছুরি? তো তারপরে কিন্তু আমরা সবাই একটু গল্প করে নিচ্ছিলাম আমার বান্ধবীদের সাথে। আর পুচকু কিন্তু খেলছিল। আর সন্ধ্যেবেলায় কিন্তু আমি বানিয়ে নিয়েছিলাম মোমো। তো মোমো বানিয়ে কিন্তু সবাইকে সার্ভ করেছিলাম আমি। তো সবার রিভিউ কেমন দিচ্ছে দেখো। আমার তো খুবই ভালো লেগেছিল মোমোটা। এই তো সুন্দর হয়ে গেছে। তো আমার কিন্তু খুবই পছন্দ হয়েছিল মোমোটা। একদম ভেতরটা সত্যি খুব জুসি ছিল। তো আমার মা কি বলছে তোমরা শোনো। আর কিনে খাবো না। আজকে এইটুকুই, দেখা হচ্ছে পরের ব্লগে। বাই বাই।